স্পন্দন ফাউন্ডেশনে চুল সংগ্রহ কর্মসূচিতে সাংবাদিকের চুলদান। রক্তদান, চক্ষুদান বা দেহদানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু চুলদানের কথা তেমন শোনা যায় না। 15ই ডিসেম্বর কীর্ণাহারের স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে চুল সংগ্রহ করা হলো। গতকাল বোলপুরের এক সাংবাদিক চুলদান করলেন, যা একটি বিরল দৃষ্টান্ত। এই চুল ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্যান্সার প্রতিরোধী কাজ করে। এদিন স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সদস্য জানান, তারা সারা বছর চুল সংগ্রহ করে থাকেন, তবে পুরুষদের ক্ষেত্রে চুলদান একটি বিরল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, দুবরাজপুর নিউজ। স্পন্দন ফাউন্ডেশন থেকে আমি রানা। তো আমাদের স্পন্দন ফাউন্ডেশনের চুলদান কর্মসূচি আমাদের সবসময় চলে। তো আজকে এক দাদা আমাদের কিন্নারের থেকে আমরা এসেছি, বোলপুরে এক দাদা চুল দান করবেন। এটা কিন্তু বিরল, মানে ছেলেদের চুল দান করাটা কিন্তু সবসময় দেখা যায় না। তো আমাদের এলাকায় দিয়েছেন একজন, অনেকদিন পর আমাদের বোলপুরের এক নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক দাদা আমাদের আজকে চুল দান করলেন। এবং এই চুলটা ক্যান্সার পেশেন্টদের, মহিলাদের যে ক্যান্সার হয়, ক্যান্সার পেশেন্টদের উইক বা পটচুল তৈরি হয়। তো এইগুলো যারা কিনতে পারে না, সেই সব মানুষদের পটচুলটা দান করা হয়। সেই জন্যই আমাদের এই চুলদান কর্মসূচি সারা বছরই চলে। এবং দাদা আজকে চুলদান করলেন, দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা একটা বিরল ঘটনা। দাদা চুলটা একবার দেখিয়ে দাও। তুমি হাতে দেখাও। হয়েছে?